Hello everyone, this is Orko from Enhance English, and today we are going to talk about speaking introduction session, which is the part A. Okay, so let's start. So basically part A তে আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে আপনার সম্পর্কে। সো এখানকার যে আপনার টপিকগুলো দে আর অল রিলেটেড টু ইউ। সো আপনি জব করেন, আপনি কোথায় থাকেন, আপনার বাবা মা কী করেন, আপনার ফ্যামিলির বিষয়, এইসব জিনিসগুলো নিয়েই কিন্তু কথা বলা হবে। এখন এই পার্টে হুইচ ইজ ইন্ট্রোডাকশন, এটার কিন্তু আপনার এনিওয়ার বিটুইন 3 to 5 মিনিটস কনভারসেশনটা হয়, এবং এই কনভারসেশনের সময় ডিফারেন্ট লেন্থের প্রশ্ন করা হয়, এবং এই লেন্থ অনুযায়ী কিন্তু আপনাকে অ্যান্সার দিতে হবে। মানে কখনো অ্যান্সারটা ছোট হবে, কখনো অ্যান্সারটা বড় হবে। আপনাকে যে জিনিসটা মেক শিওর করতে হবে, ডু নট গিভ 1 ওয়ার্ড or 2 ওয়ার্ড অ্যান্সার্স, or ডু নট গিভ 1 লাইন অ্যান্সার্স। আপনাকে কিন্তু ওরা ইচ্ছা করে প্রশ্ন করবে কি যে খুব ছোট অ্যান্সার দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, আর ইউ ফ্রম ঢাকা? অফকোর্স এর অ্যান্সারটা ইয়েস বা নো দিয়েও দিতে পারেন, but this is not what you should answer. You should always add something to it. So for example, yes, I am from Dhaka and I have been living here since I was born, or I have been living here for the last 18 years. Okay, like this. So expand your answers, but do not expand it too much. Try and wrap up any long answers within 30 seconds. For example, আপনাকে যদি জিজ্ঞাসা করে tell me something about your hometown, সেই ক্ষেত্রে try and wrap up the answer within 20 to 25 seconds. Okay, তাছাড়া আর কি? ওয়েল, এখানে আরও কিছু টপিক আছে যেটা আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। সো ইউ হ্যাভ দ্য টপিক অন চাইল্ডহুড, দ্য নেইবার অ্যান্ড নেইবারহুড, সো বেসিক্যালি আপনার প্রতিবেশী এবং আপনি যেখান থেকে এসেছেন সেখানে, সো আপনার পাড়া। শপিং, কোথায় শপিং করতে পছন্দ করেন, সো অন অ্যান্ড সো ফোর্থ। স্পোর্টস, ওয়েল দিস ইজ আ ভেরি পপুলার টপিক দিস ইয়ার, কারণ ওয়ার্ল্ড কাপ চলছে, সো কিপ দ্যাট ইন মাইন্ড। আর হ্যাঁ, আপনি যদি কোনো দল সাপোর্ট করেন, মেক শিওর ইউ নো সাম ইনফরমেশন রিগার্ডিং দ্যাট পার্টিকুলার কান্ট্রি। আচ্ছা, তারপরে ওয়ার্ক অর স্টাডি, সো আপনি কাজ করেন না জব করেন, এটা নিয়ে। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যদি জব করেন ওরা কিন্তু স্টাডি নিয়েও প্রশ্ন করতে পারে, বাট যদি এখানে আপনার শুধু স্টাডি করছেন, জব নিয়ে প্রশ্ন না করলেও মেবি জিজ্ঞাসা করতে পারে ভবিষ্যতে কোথায় জব করতে আপনি ইচ্ছুক। আচ্ছা, হোম টাউন, সেটা কথা তো আগেই বললাম। বাসা, সো দে উইল আস্ক ইউ সার্টেন কোশ্চেন্স অ্যাবাউট ইউর হোম, বা আপনার হোমের একটা ডেসক্রিপশন যেতে পারে। ডেইলি রুটিন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, সো বেসিক্যালি ইয়ার ফেভারিট ফ্যামিলি আর ফ্রেন্ড। মাঝে মাঝে কিন্তু আপনার সবচেয়ে অপ্রিয় ব্যক্তি নিয়েও কথা বলতে হতে পারে, সেটা কিন্তু অনেক সময় সাডেনলি প্রশ্ন করলে মানুষজন একটু প্রবলেমে পড়তে পারে, সেটা মাথায় রাখবেন। ফুড, কী ধরনের খাবার আপনার পছন্দ। তারপরে হবিজ অ্যান্ড ফ্রি টাইম, মিউজিক, কী ধরনের গান বাজনা আপনি পছন্দ করেন। ফেস্টিভ্যাল অ্যান্ড সেলিব্রেশনস, হলিডেজ অ্যান্ড ভ্যাকেশনস, সো হলিডেজ ইজ দ্য স্মল পার্ট অফ দ্য ডে, সো উইকেন্ডে যে ছুটিগুলো হয়। ভ্যাকেশন কি বড় ছুটিগুলো। ট্রান্সপোর্ট, কী ধরনের ট্রান্সপোর্টেশন আপনি পছন্দ করেন আমাদের বাংলাদেশে বা যে দেশ থেকে এসেছেন, কী ধরনের ট্রান্সপোর্টেশন ওখানে ইউজ করা হয়। আর ফাইনালি দ্য ক্লাইমেট, সো এখানে সিজন কী আছে, আপনার কোনটা পছন্দ, এইসব জিনিসগুলো তারা জিজ্ঞেস করতে পারে। এখন আই টেল ইউ সামথিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি সেশন, যেটা শুধু আপনার সম্পর্কেই জিজ্ঞাসা করে। দেখা যায় মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে ডু নট প্রিপেয়ার ফর দিস, কারণ ওয়েল আমার সম্পর্কে তো জিজ্ঞাসা করবে, আমাকে আর কী প্রশ্ন করবে তারা, যেটা আমি জানি না। এখানে হচ্ছে সবচেয়ে বড় মিস্টেকটা হয়, কারণ হঠাৎ করে যখন আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোন বছর জানি পাস করেছেন, এখন আপনি যদি সেটা আঙ্গুলে গোনা শুরু করেন, আচ্ছা 26, 25, 24, একটা অকওয়ার্ড সিনারিও হয়। তাহলে এটা কী করা উচিত? এই যে টপিকগুলো আপনাদের আমি স্ক্রিনে দেখালাম, এই টপিকগুলো ছোটো ছোটো করে নোট আপনি একটা ডায়েরিতে লিখে রাখতে পারেন, যাতে যখনই প্রশ্ন করবে আপনি চট করে অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবেন। সো ইনফরমেশন সাকসেস, আপনার হোম টাউন এখান থেকে কত দূরে, কিসের জন্য বিখ্যাত, যে সিজন আপনার ফেভারিট, কী কী পাওয়া যায় ওখানে, আপনার বন্ধু প্রথম কোথায় দেখা হয়েছিল, খাবার, সেই খাবার প্রথম কোথায় খেয়েছিলেন, বা তার একটা হিস্ট্রি। এরকম ছোটো ছোটো নোট করে যদি আপনি আপনার ডায়েরিতে লিখে রাখেন, আপনার লেজার টাইমে বা যখন আপনি ফ্রি আছেন, জাস্ট চোখ বুলায় গেলে অ্যান্সারটা কিন্তু আপনার ব্রেইনে আছে, এখন আপনার ঠোঁটে থাকবে। সো প্রশ্ন করার সাথে সাথে আপনি উত্তরটা দিয়ে দিতে পারবেন। ওকে, so that's all for today. Take care and I'll see you in the next video. Have a nice day.